নমস্কার, সবাই কেমন আছো? আমি সোমা। আমার গল্প কথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনে একটা নতুন গল্প সবাইকে দেখার অনুরোধ করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকালটা ছিল একরকম। বুজু কলেজ যাচ্ছে, তাই বুজুকে একটুখানি ঝটপট করে কিছু টিফিন করে দিলাম। ওই একটুখানি কটা সবজি দিয়ে আলু দিয়ে একটু ভাজা ভাজা করে দিলাম। আর মা তাড়াতাড়ি করে 4টে রুটি করে দিল। যেহেতু পুজোর বন্ধুরাও আছে, তো ওই বন্ধুদের সবার সাথে টিফিন ভাগাভাগি করে খেতে গেলে অনেক সুবিধা হয়। আর প্রতিদিন পুজো ছাতাটা নিতে ঠিক ভুলে যায়। তো এখন যেহেতু বৃষ্টি বাদলের ওয়েদার, কখন বৃষ্টি নামে, তাই ছাতাটাও গুছিয়ে দিলাম। আর ওদিকে পুজো এখন হিসাব করছে কখন ওর বাসটা এখন বিধাননগরের সামনে রয়েছে, কতক্ষণ টাইম লাগবে। ও সাপুইপাড়া যদি হেঁটে যায় তাহলে কি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবে? বললাম হ্যাঁ, অনেক আগে পৌঁছে যাবি, গিয়ে বাস স্ট্যান্ডে ওয়েটও করতে হবে। আর হাতে সময় নিয়ে বেরোনোটা একটুখানি দরকার সব সময়। এদিকে ঘড়ির টাইমটাও ঠিক করতে পারে না। এই যে ওর হাতে যেহেতু একদমই নখ নেই, তো খুব ছোটো ছোটো, তাই চাবিটা যেটা রয়েছে সেই চাবিটাও টেনে বের করতে পারে না। ওটাকে আমাকে বললো বের করে দিতে, তাই বের করলাম। আর যথারীতি না প্রতিদিন এই আই কার্ডটা নিতে ভুলে যায়। আমি ওকে কিন্তু বারে বারে এক কথাই বলি যে আই কার্ডটা ব্যাগের ভিতরে রেখে দিবি। এর মাঝখানে যেন এরকম হয়েছিল, বাস স্ট্যান্ডে গিয়ে ওর মনে পড়েছে ও আই কার্ড নেয়নি। আই কার্ডটা নিতে ভুলে যাওয়ার ফলে আমাকে এখন বলছে তুমি এসে দিয়ে যাও। আমি এখন আই কার্ডটা দিতে যাবো, আবার আমাকে তো রেডি হতে হবে। তোর বাবা ঘুমাচ্ছিলো, ও বাবাকে বললাম তুমি গিয়ে দিয়ে আসো। তো ও গিয়ে দিয়ে আসাতে কী হলো, বাস স্ট্যান্ড অবধি দিতে গিয়ে উল্টে মেয়েকে আরও এগিয়ে দিয়ে এলো যাদবপুর থানা অবধি। ওর আরও সুবিধাই হলো, অনেক আগে পৌঁছে গেল। তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করি। জামাগুলো যখন মেলেছিলাম, তো জামাগুলো এখন তুলতে গিয়ে দেখলাম এই যে এই টাওয়েলটাও না মেলেছিলাম কেচে। এই টাওয়েলটার বয়স কত জানো? আমার বরের বয়সী। আমার শাশুড়ি মায়ের সমস্ত জিনিস খুব যত্ন। এই টাওয়েলটা যখন আমার হাজব্যান্ড হয়েছিল, হসপিটাল থেকে বাড়ি ফিরেছিল, তখন এই টাওয়েলটা করে ওকে মুড়িয়ে নিয়ে এসেছিলো। তো মা এটা যত্নও করে রেখে দিয়েছিল। তারপর যখন আমি দেখলাম, আমারও খুব ভালো লাগে। তবে থেকে আমার কাছেও রয়েছে এইটা। ছিঁড়ে গেছে, সাইডগুলো দেখলে ঠিক বুঝতে পারবে, কিন্তু তাও আমি রেখে দিয়েছি। এখনও একে কাচার পর আলতো করে একটু নীল দিই, ওই উজালা সেগুলো। আমার দিদিরা আমাকে খেপায়, তোর উজালা না দিলে মন ভরে না। আমি বললাম আমার আসলে উজালাটা দিতে না বেশ ভালো লাগে, যে কোনো জিনিস সাদা একটু ব্রাইট ব্রাইট লাগে। এর মাঝখানে এবার আকাশ কালো করে এক পশলা বৃষ্টিও হয়েছিল, আবার একটু ঝলমলে রোদ উঠেছে। আর আমি এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে সব কাজ গুছিয়ে না সুন্দর একটা ব্লুটুথে গান চালিয়ে দিয়েছিলাম। এই যে এই গানগুলো আমার খুব পছন্দের। আর আমি নিজের টুকটাক কাজ সারছিলাম। এরপর বিকেলবেলায় চলে গিয়ে রাত্রিবেলাতে এসেছি। এখন আমি আমার এই যে পার্কের যে ক্যাশিয়ার হয়েছে, তো সেই ক্যাশিয়ারে যে টাকা পয়সা মান্থলি রাখে, আমরা 30 টাকা করে না নিই মান্থলি, সবাই মিলে রাখি, যাতে পরবর্তীকালে যখন আমাদের কোনো রকম প্রোগ্রাম হয়, যেমন 25শে বৈশাখের কোনো প্রোগ্রাম, তখন আমরা সেই প্রোগ্রামে ওই টাকাগুলোকে ইউজ করি। খুব সুবিধা হয় তখন। তাই এখন মাসে যারা যারা সবাই টাকা দিয়েছে সেগুলোর একটা হিসাব করে ডায়েরিতে টুকে রাখলাম, ডেট দিয়ে দিয়ে তুলে রাখবো। আর এই হিসাব করতে করতেই ভাবছিলাম, এই ঘরে যে হলুদ রঙটা না, এই রঙটা আমি যেরকম করতে অ্যাকচুয়ালি চেয়েছিলাম, সেটা সেই রঙটা হয়নি। আমি একদম হালকা একটা যে ঘিয়ে কালার হয়, ওই কালারটাই চেয়েছিলাম। কিন্তু না, যখন দোকানে গেছিলাম কিনতে, দোকানদার যে দাদাটা ছিলেন, উনি বলছে আমাকে আর কত হালকা করবে, আর কত হালকা করবে করে জোর করে আমাকে এই কালারটা দিয়েছিল। তাও ওনার কথা মতো নিয়ে এসে রঙটা করেছিলাম, কিন্তু বাড়িতে এসে করার পর না আর ভালো লাগছিলো না একদম। কিন্তু সদ্য রঙ করার পর আবার পরিবর্তন করতে অনেকটা কষ্ট, যেহেতু আমি নিজে একা হাতে রঙটা করেছিলাম, তার জন্য তখন আর পরিবর্তন করলাম না, ভাবলাম এবার করবো। আর দেখো, গত রাত্রির থেকে এত বৃষ্টি হয়েছে, ভোরবেলা যখন ঘুমাচ্ছিলাম তখন ভাই আমাকে ফোন করে বলছে, বাচুন জানিস আমাদের নিচের ঘরে জল ঢুকে গেছে। আমি তো বুঝতেই পারিনি যে এত বৃষ্টি হয়েছে। আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে কেন রে, জল ঢুকে গেলো কোথার থেকে, কী হয়েছে? প্রথমে তোর ফোনটা থেকে ভয় পেয়ে গেছিলাম ভোরবেলার ফোন দেখে। তারপর ভাই বললো কেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল ঢুকে গেছে। আমি তো শুনে অবাক যে এত বৃষ্টি কী এমন হলো যে আমাদের বাড়িতে জল ঢুকে গেছে, যা কোনোদিনও আজ অবধি হয়নি। তারপর ভাইয়ের ফোন হাতে নিয়ে এলাম এইখানটায়, তখন প্রায় বাজে 5টা থেকে 5:30। সেই সময় এসে দেখি আমাদের এই চত্বরে এত জল জমে গেছে যে এই চত্বরে কোনোদিনও এরকম জল জমেনি। পাশের বাড়ির যে জেঠিমা, উনি এই এলাকাতে 60 বছর ধরে রয়েছে, তাই উনি তাই বলছিলেন যে আমি যতদিন ধরে রয়েছি আজ অবধি এইখানে জল কোনোদিনও দেখিনি, এই প্রথমবার দেখলাম এই রাস্তায় জল জমেছে।
সকালবেলা এক প্রস্থ আমি আর ফুলি বৌদি বেরিয়েছিলাম যে চারিদিকের পরিস্থিতি দেখতে। এই জল বড্ড ঘেন্না লাগে ঠিকই, কিন্তু তার সাথেও যেন কোথাও না কোথাও ছোটোবেলার একটা আনন্দটা মানে ফুটফুট করে বেরিয়ে আসে যে জল জমেছে, তাই জলটা দেখতে বেরাবো। তো বেরিয়েছিলাম জল দেখতে, অনেক দূরেই মোটামুটি গেছিলাম। তারপর রাস্তায় একটা সাপ দেখে ফুলি বৌদি এমন চেল্লামিল্লি করলো, সেই ভয় আমিও পালিয়ে এলাম। বাড়িতে আসার পর দেখলাম কারেন্ট অফ হয়ে গেছে, আর জলও ভরা হয়নি। তো কী করব, খাওয়ার জল তো লাগবে, তার জন্য গেছিলাম জলের বোতল কিনতে। তো জলের বোতল কিনতে যাওয়ার পর দেখি ভুজুকে মিঠি তুতুন ওরা সবাই ডাকতে এসছে। তাই ভাবলাম যে যাক ঘুরে আসুক। এই দিনগুলো হয়তো এই জল পাড়ানোটা ঠিক নয়, তবুও এই দিনগুলো যদি আর কোনোদিনও ফিরে না পায়, তাই বললাম যাক ঘুরে আয়, দেখে আয়। তো ওরা যখন গেছিলো ওদেরকে দেখে ভাবলাম না, এবার আমিও ওদেরকে একটু খুঁজে নিয়ে আসি, কারণ চারিদিকে কোথাও না কোথাও ম্যানহোল খুলে দেবে। ওদের তো অভিজ্ঞতা নেই যে এরকম পরিস্থিতি কোনোদিনও হতে পারে বা হয়েছে, এর আগে কখনো দেখেনি। তার জন্য ভাবলাম যে যাই, ওদের পিছন পিছন যাই, সাথে আমি একটু আমার ওই বাড়ির থেকেও ঘুরে আসি, দেখি ওই বাড়ির পরিস্থিতি কী। তো গিয়ে দেখলাম ওই বাড়িতে জল যেটা যে ভাই বলেছিল ঢুকেছিল, সেই জলটা নেমে গেছে। আমরা গিয়েও তাই দেখলাম যে হ্যাঁ, ঘরে আর কোনো রকম জল নেই, কিন্তু আশেপাশে যেটুকু জল দাঁড়ানো সেই জলটা দাঁড়িয়ে আছে। তারপর দেখে নিয়ে বললাম চল, এবার অনেক ঘুরেছিস, বাড়ির দিকে চল। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো পুরো রাস্তায় যত জল ছিল, এইখানটা সেই হিসাবে অনেকটা কম জল। আর এখানকার জলটা না অনেকটা স্বচ্ছ ছিল, তাও মানে অন্য জলের যেমন ঘোলাটে ঘোলাটে ছিল, এইখানকার জলটা খুব কত পরিষ্কার, আমাদের সবার না পাগুলো একদম পরিষ্কার দেখাও যাচ্ছিলো। এই দিনগুলো আমার বেশ ভালো লাগে। ছোটোবেলায় আমাদের সময় না বন্যা টন্যা অনেক কিছুই দেখেছি আমরা, অল্প বিস্তর। তো তখন এরকম আমরা জল নিয়ে ঘুরতে পেতাম রাস্তায়। স্কুল যাওয়ার সময় কোথাও জল দেখলে সেখানেও না গা হাত পা ইচ্ছে করে ভিজাতাম, আর ওই রেনি ডের মজাটা পেতাম। স্কুলে গিয়ে যদি ছুটি হতো সেটাতে বেশ মজা লাগতো, তার থেকে বেশি মজা লাগতো স্কুলে গিয়ে যখন ভিজা জামা কাপড়ে থাকতাম বেশ কিছুক্ষণ, তো তখন ওটা আরও বেশি মজা হতো। ক্লাস হতো না, টিচাররা ঠিক মতন আসতো না, ফলে ওই দিনগুলো খুব মিস করি। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, কারণ আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যেহেতু বেশিক্ষণ বৃষ্টির জল পাড়ালে তো পা ফা খুব ব্যথা করে। আর দেখো আমাদের মাঠটার কী অবস্থা, বাস এসে রয়ে গেছে। তো এখনও প্যান্ডেল অর্ধেক হয়ে পড়ে আছে। ঠাকুর কী করে আসবে এই জলের মধ্যে দিয়ে কে জানে। কত জল দেখো, মনে হচ্ছে না গঙ্গার ধারা বয়ে গেছে এখান দিয়ে। বুঝুরা যেহেতু এখনকার দিনের মেয়ে না, ওরা বেশ বুদ্ধি আছে। আমার খেয়ালই ছিল না যে ফোনটা নিয়ে বেরোই, এইখানে যাদের বাড়িতে কারেন্ট আছে তাদের বাড়িতে ফোনের চার্জটা দিয়ে দেবো। বুঝু কিন্তু ঠিক হাতে করে ফোন নিয়ে এসে বুদ্ধি কাটিয়ে মিঠির বাড়িতে চার্জে লাগিয়ে দিয়েছে, দিয়ে সারা রাজ্য ও ঘুরে বেড়ালো। এবার বাড়িতে গিয়ে আবার বেশ আরামসে ফোন ঘাঁটতে পারবে। আর আমি যখন আসলাম জল পাড়িয়ে পাড়িয়ে, দিদির ননদের বাড়ির গাছ থেকে একটা পাশ করে দেখি একটা নারকোল আমার হাতের সামনে এসে পড়লো। বেশ আমিও টপ করে সেই নারকোলটাকে তুলে নিলাম। ওই যে হাতের সামনে ফল পড়লে নাকি সেটা ফেলে আসতে নেই, বিশেষ করে সে যদি আর নারকোল হয়। এখন অনেকটা বেলা হয়েছে, তো জলটা কিছুটা নেমেছে আমাদের এইখান থেকে। আমাদের এই জায়গাটা যেহেতু একটু উঁচু, তাই একদম আমাদের বাড়ির দরজার সামনে জলটা একদম নেই, ওটা নেমে গেছে। আর দেখেছো এইখানটা একদম জল নেমে গেছে, এখানে একদমই জল দাঁড়ায় না। তো এবারই প্রথমবার জল দাঁড়িয়েছে। আর ওই দেখো এই ছেলেটি যাচ্ছে, হাতে ওয়াইপার নিয়ে যাচ্ছে, ঝাঁটা কিনে নিয়ে যাচ্ছে। ওই যে ও সামনের বাড়িতে থাকে, ওর বাড়িতে না জল ঢুকে গেছে মনে হয়, তাই হাতে করে সব জল কাচানোর সরঞ্জাম নিয়ে যাচ্ছে। তারপর তো এসেছিলাম রাতের বেলায় খাবার কিনতে, যেহেতু সকালবেলা রান্না দিদি আসতে পারেনি। চারিদিকে খাবার দোকানে এত ভিড়, বিরিয়ানির দোকানে গেছি সেখানেও লাইন, রুটির দোকানে গেছি সেখানেও রুটির দরকার কোনো কিছুই নেই। তারপর যাই হোক একটুখানি খাবারের অর্ডার দিয়ে আমরা বাইরে একটু আশেপাশে দেখতে পেরেছিলাম কী পরিস্থিতি। তো সেখানে গিয়ে দেখলাম ভাই আর টোবলে এক জায়গায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলো, তা আমরাও একটুখানি সামিল হলাম। তো এখন আমরা বেরিয়ে যাব, ভাইরাও খাবার কিনতে বেরিয়েছিল, ওরাও বেরিয়ে যাবে। আর তার সাথে আজকের মতন আমিও বিদায় নিচ্ছি। দেখো কলকাতা শহর কে বলবে, পুরো বৃষ্টিতে ভেজা, চারিদিকে কিন্তু অবশ্য ব্যানার লেগে গেছে। পুজো রবটা শুরু হয়ে গেছে। বৃষ্টি হলে কী হবে, বাঙালিকে আর আটকানো যায় পুজো থেকে?